This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের প্রথম পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা 6,60,000। এই প্রথম ওএমআর শিটে পরীক্ষা দেওয়া হচ্ছে। এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা হয়েছে, সেটা শেষ হয়েছে। সুমন আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছেন। সুমন, পরীক্ষা কেমন হলো? একেবারে প্রথম নতুন ধরনের পদ্ধতিতে পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা এবং যারা পরীক্ষা নিলেন তাদের কাছেও পুরো বিষয়টা নতুন। তো কি খবর পাওয়া যাচ্ছে? তবে একেবারেই তাই, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে। তুমি দেখতে পাচ্ছ পরীক্ষার্থীরা তারা বেরিয়ে এসছেন। মূলত বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের পড়ুয়ারা এখানে রয়েছেন এবং তাদের মুখ থেকে শুনবো ওএমআর প্রথম পরীক্ষা দিলেন, অসুবিধা হলো কি? না, খুব একটা কিছু অসুবিধা হয়নি, যেহেতু স্কুল থেকে সমস্ত প্র্যাকটিস করানো হয়েছিল অনেক আগের থেকে, তো অসুবিধা হয়নি। পরীক্ষা ভালো হয়েছে? প্রশ্ন ঠিক ছিল? প্রশ্ন ঠিকই ছিল, বাংলা হিসেবে ঠিক ছিল। আপনারা তো মাধ্যমিক অন্যভাবে দিয়েছেন, খাতায় লিখে, এটা ওএমআর, এটা কি একটু অন্যরকম লাগলো? না, আমরা 11-এও এমনভাবে ওএমআর এ দিয়েছিলাম, তো এটা সেকেন্ড টাইম হিসেবে ঠিকই ছিল। 11-এ তো স্কুলে পরীক্ষা দিয়েছিলেন, এখানে বাইরে এসে ওএমআর এ পরীক্ষা দিতে হলো। ওএমআর ভুল হয়ে যাবার একটা আশঙ্কা ছিল, এগুলো নিয়ে কোনো সমস্যা হয়েছে? ছিল, বাট অনেকের ভুলও হয়েছে, বাট আমাদের টিউশনে প্র্যাকটিস করেছে, স্কুলে বারবার বলে দিয়েছিল, তো সেই অনুযায়ী। তাহলে কোনটা ভালো, মাধ্যমিকটা যেভাবে দিয়েছিলেন সেটা ভালো না এটা বেশি ভালো? মাধ্যমিকটা যেভাবে দিয়েছিলাম ওইটাই বেশি বেটার ছিল। কেন এটা ভালো নয়, কেন বেশি? এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আর এমসিকিউ কি সহজ মনে হলো নাকি মনে হলো যে আগে লেখার পরীক্ষাটাই ভালো ছিল? লেখা পরীক্ষাটা ইজি ছিল। এমসিকিউ ওএমআর এ মার্ক করে একবার কাটতে পারবো না, কাটলে না মার্কস কেটে যাবে, তো ওইটাই বেশি ছিল আগে। একটা প্রবলেমটা হয় নার্ভাসনেসের, তো ওই জন্য। নাম্বারটা বেশি ওঠার সুযোগ কোথায়, এই পরীক্ষাটাই নাকি মাধ্যমিকের মতন লিখিত পরীক্ষা? মাধ্যমিকটাতে। বুঝতেই পারছো পরীক্ষার্থীরা খুশি, পরীক্ষা ভালো হয়েছে। তবে তারা বলছেন যে পুরনো ফরম্যাটটা সেটা বেশি ভালো ছিল, এই ফরম্যাটে ইউজ টু হতে একটু সময় লাগবে। তবে চাকরির পরীক্ষাগুলো যেহেতু এই ফরম্যাটে হয়, তাই এই ফরম্যাটে এগোতে চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ধন্যবাদ সুমন, আমাদের সঙ্গে ছিলেন। আর পরীক্ষা কেন্দ্রে এসে প্রশ্নের মুখে পড়লেন সংসদ সভাপতি। কেন পরীক্ষার 2 মাস আগে বই পাওয়া গেল? অভিভাবকদের প্রশ্নের মুখে শিক্ষা সংসদ এবং ওএমআর পদ্ধতি নিয়েও অভিভাবকদের প্রশ্নের মুখে সংসদ। অনেকদিন পর পদ্ধতির পরিবর্তন হলে এটা হয়, বিকল্প ব্যবস্থা করা হয়েছে বলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আমাদের এখানে যদি আপনাদের কোথাও পেতে অসুবিধা হয়, আমাদের কাউন্সিলে একটা বুক স্টোর আছে যেটাকে বুক মার্ট বলা হয়, সেখানে এসেও আপনারা বইটা কিনতে পারেন। কেন কি 2025-এর ব্যাচকে সবকিছু ভুগতে হচ্ছে? আমি ওএমআর সিট করছি, আবার এআই চেক করবে, আবার 4টে সেমিস্টার, সব ওরাই কেন? এটা পরের ব্যাচেও তো কিছু, মানে 2026-এ তো কিছু রাখা উচিত ছিল যে তারাও কিছু ফেস করবে। মানে আমাদের স্টুডেন্টরা প্রচুর ফেস করছে। 2012-তে যখন প্রথম সিলেবাস চেঞ্জ হয়েছিল, তখনও 2012-এর ব্যাচই কিন্তু একটা ব্যাচ প্রথম হবে। হ্যাঁ, ওটা হাফ হাফ করে তো হয় না। 4টে সেমিস্টারটা তবুও মানে এটাও ঠিক ছিল না, কারণ আমরা বই পেয়েছি অনেক দেরিতে। সেপ্টেম্বরে পরীক্ষা, আমরা জুলাইয়ে বই পেয়েছি। আবার একটা ব্যাচ কেন আমরা যখন যাচ্ছি সব সাফারটা আমাদেরই হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। সাফার কোন হিসেবে? এটাকে তো আপনি ভালো হিসেবে। না, স্টুডেন্টরা সাফার করছে। স্টুডেন্ট আমাদের বাচ্চাদের বেশি বই কম করে স্যার সমস্ত পিডিএফগুলো আপলোড করা আছে, যেগুলো অনলাইনে সমস্ত পিডিএফ আপলোড করা আছে আমাদের ডাউনলোড সেন্টারে, কিন্তু সমস্ত অ্যাভেলেবেল। প্লাস ইউটিউবে প্রচুর আমরা দিয়েছি স্টাডি মেটেরিয়ালগুলো, ইউটিউবে সমস্ত দেওয়া হয়েছে। আগে কোনোদিন কখনো এইসব ইউটিউব চ্যানেল ছিল না। আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর স্টাডি মেটেরিয়াল, অনলাইন ক্লাস, যেগুলোকে লেকচার নোটস, এগুলো সবই দেওয়া আছে। প্রথমবার যে কোনো সিস্টেমেই কিন্তু এটা হবে, একটা তো তাই বলে চেঞ্জ করবো না, এটা তো কখনো হয় না। সিলেবাস চেঞ্জ হলেও হতো, আজকে 12 বছর বাদে সিলেবাস চেঞ্জ হতো। মুখ্যমন্ত্রী সেনা মন্তব্যের প্রতিবাদ, মেয়র রোডে ধর্নায় সমস্যা নেই। প্রাক্তন সেনা কর্মীদের মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, সেনা অনুমতি দিলে অনুমোদন দিচ্ছে না পুলিশ, যে অভিযোগটা করা হয়েছিল তারপরেও তো এই বক্তব্য হাইকোর্টে, ঠিক কি বলা হচ্ছে? দেখো, আজকের এই মামলার আইনজীবী তিনি বলেন যে সেনা ইতিমধ্যেই অনুমতি দিয়ে দিয়েছে, শুধুমাত্র রাজ্যের অনুমতির প্রয়োজন রয়েছে। 8 তারিখ প্রাথমিকভাবে আজকের এই ধর্নার কথা ছিল, যদিও তারপর সেটা পিছিয়ে 11ই সেপ্টেম্বর ধর্নার বিষয় সিদ্ধান্ত হয়েছে। আর তার জন্যই এই অনুমতির প্রয়োজন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য, 300 থেকে 400 জন হলে এবং গান্ধী মূর্তির পাদদেশে যদি গার্ডরেল থাকে তাহলে এই ধর্নার সেই অর্থে কোনো সমস্যা নেই, যদিও আজকে রাজ্যের পক্ষ থেকে বক্তব্য জানানো হয়নি।
আগামীকাল বিকেল 4টের সময় এই মামলা রয়েছে, সেখানেই বক্তব্য জানাবে রাজ্য এবং তারপর সিদ্ধান্ত নেবে আদালত। ধন্যবাদ।